আগামী দিনে ট্রাইব্যুনালের জন্য যত উকিল লাগবে এই নওশাদ সিদ্দিকী প্রথম দিনে কথা দিয়েছিল একজন কেন যদি 1000 লোকের উকিল লাগে এই নওশাদ সিদ্দিকী আপনাদেরকে 1000 লোকের উকিল বিনা মূল্যে প্রোভাইড করবে বলেছিলাম। এখন উকিলের দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন, ট্রাই করছেন, আমাদের মাধ্যমে 1 টাকা কারো লেগেছে? যা কথা দিয়েছিলাম বাস্তবে মিলছে তো? কিন্তু আমার প্রশ্ন এখানে দুটো প্রশ্ন, ডিলিট হয়ে গেছে কি করবেন? শওকত বাবুদের দলের লোকেরা ধমকাতে চমকাতে বোম মারতে ব্যস্ত, আর আমরা কি করছি? নওশাদ সিদ্দিকী একদিকে পার্টি প্রোগ্রাম করে যাচ্ছে, উল্টো দিকে উকিল পাঠিয়ে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে তারা না আতঙ্কে থাকে, তাদের ভোটার ফিরিয়ে নিয়ে আসবো কি করে, ট্রাইব্যুনালে কিভাবে অভিযোগ করতে হবে, ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে, তার জন্য উকিল পাঠিয়ে আপনাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। শুধু তাই নয়, এটা বলে যায় আগামী দিনে ট্রাইব্যুনালের জন্য যত উকিল লাগবে এই নওশাদ সিদ্দিকী প্রথম দিনে কথা দিয়েছিল একজন কেন যদি 1000 লোকের উকিল লাগে এই নওশাদ সিদ্দিকী আপনাদেরকে 1000 লোকের উকিল বিনা মূল্যে প্রোভাইড করবে বলেছিলাম। এখন উকিলের দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন, ট্রাই করছেন, আমাদের মাধ্যমে 1 টাকা কারো লেগেছে? যা কথা দিয়েছিলাম বাস্তবে মিলছে তো? কিন্তু আমার প্রশ্ন এখানে দুটো প্রশ্ন, তো যদি মনে করেন যে নওশাদ সিদ্দিকীকে আমাদের লাগবে, আগামী দিনে আমরা বিপদে আপদে পড়লে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে, অন্য কোন বিধায়ক আমাদের হয়ে কথা বলেনি, সব মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে আছে, ওই সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আপনার দাদুর কবর, বাপের কবর, নানার কবর, নানির কবর, ঈদগাহ কবরস্থানটা এখনো সুরক্ষিত রেখেছে। তাই নওশাদ সিদ্দিকীকে আমাদেরই লাগবে। আগামী দিনে যদি কোনো কৌশল করে আমাদের উপরে কোনো অত্যাচার না হয়, তাহলে নওশাদ সিদ্দিকী বিগত দিনের নাই বুক চিতিয়ে সামনে দাঁড়াবে। যদি এটা মনে করেন যে আমাদের প্রতিনিধি হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান চাই, তাহলে 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে জিতিয়ে আবার বিধানসভার মধ্যে পাঠাবেন। আর যদি মনে করেন যে নওশাদ ভাইজানের থেকেও ভালো কোনো প্রার্থী আছে, তাহলে আপনাদের বলবো তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠান, কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনালকে পাঠাবেন না। যখন মাদ্রাসাটাকে কেড়ে নিতে চাইছে, মসজিদকে কেড়ে নিতে চাইছে, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে চাইছে, ঈদগাহকে কেড়ে নিতে চাইছে, তথা ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে চাইছে, এই নটোরিয়াস ক্রিমিনালটা তখন বলেছিল দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো। তাই সময় এসেছে, আমার পাশে বিপদে কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল দাঁড়ায়নি। তাই আজকে যখন ভাঙড়ে চালতা বেরিয়াতে ভোট চাইতে আসবে, ভদ্র ভাষায় তাকে দিল্লি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে হবে। শুধু তাই নয়, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনার অধিকার কেড়ে নিচ্ছে রাজ্য সরকার, কোনো কথা বলার নেই কেউ। 18 জনের মতো আদিবাসীদের বিধায়ক আছে, 68 জনের মতো দলিত সমাজ থেকে বিধায়ক আছে, কেউ ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলে না। এই নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলছে। যদি মনে হয় আগামী দিনে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, কৃষক, ছাত্র, যুবক থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে, সরকারি কর্মচারী, প্যারা টিচার থেকে সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য যেভাবে বিগত 5 বছর বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে মানুষের জন্য লড়াই করে গিয়েছে ভাঙড়ের বিধায়ক, আগামী 5 বছর লড়াই করা দরকার। আর দরকার তাহলে বলবো আসুন আমার হাতকে শক্ত করুন, কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই। বিরিয়ানির প্যাকেট 500 টাকা শাড়ি উপহার দিল, গ্রহণ করবে, ছাড়বেন না, কিন্তু ভোটটা সকাল সকাল গিয়ে খাম চিহ্নে দেবেন, কারো প্রয়োজনায় পা দেবেন না। এখন আপনাদের এলাকায় একটা বড় নেতা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না মার্কেটে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই ধরনের নেতাদেরকে দিয়ে নিয়ে ওইসব কাজ করায়।